রাধে রাধে বন্ধুরা, আপনারা দেখছেন গোলু গাবলুর একটি ভিডিও। তো এখন তো ক্রিসমাসের জন্য ছুটিরই মরশুম চলছে প্রায়, তো বিপ্র বাড়িতেই আছে। তাই জন্য আজকে দুজনেই রান্নাঘরে চলে এসেছি। আমি বানাবো চিলি এগ, বিপ্র বানাবে ফ্রাইড রাইস। তো চিলি এগ বানানোর জন্য কি কি নিতে হবে দেখে নিন। প্রথমে 4-5টা ডিম নিয়ে নেব, এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব, সাথে নুনও দিয়ে দেব অল্প। এবার আপনারা কজন মিলে খাচ্ছেন সেটার ওপরেও ডিপেন্ড করে যে কটা ডিম নিতে হবে। আমরা যেহেতু দুপুরবেলা আর রাতের বেলা দুবেলাই খাবো, সেই কারণে আমরা 5টা ডিম নিয়েছি। বুঝতেই তো পারছেন এখন ছুটির সময়, তো এদিক ওদিক একটু প্রতিদিনই প্রায় বেরানো হচ্ছে, সেই কারণে দুবেলা রান্না একেবারেই করে নেওয়া ওই আর কি। এই চিলি এগ রেসিপিটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি এবং খুব বেশি ইনগ্রিডিয়েন্টস কিন্তু লাগে না। একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা আর রসুন, ব্যাস। এটা আবার অনেক রকমভাবেও বানানো যায়। আমি যেরকম ডিমটাকে ফাটিয়ে নিয়ে করছি, এই ডিমটাকেই আবার কড়াইতে বা প্রেসার কুকারে একটু যদি আপনারা টিফিন বাটির মধ্যে করে বয়েল করে নিয়ে করেন, সেভাবেও এই রেসিপিটা করা যায়। তো আমি আগে একবার ওটা ট্রাই করেছি, আমার ওটা খুব একটা ভালো লাগেনি। তো আজকে আমি এভাবে করব, এটা একটা নতুন রেসিপি, এটা আমি শিখেছি। তো তার জন্য কড়াইয়ে আগে তেলটা গরম করে নেব, তারপরে ডিমটাকে দিয়ে দেব। 5টা ডিম একসাথেই দেব, হ্যাঁ। খুব বেশিক্ষণ আবার নাড়াচাড়া করার দরকার নেই। এই যে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। একটু নরম নরমই থাকতে হবে ডিমটা, খুব একটা রাফ এবং খুব বেশি ভাজা হয়ে গেলে চলবে না। 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই এরকম একটু ভাজা ভাজা হয়ে আসে। আবার নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু আবার একটা পাশ লাল লাল মতো করে নিচের দিকটা বেশি ভাজা হয়ে যাবে, সেটা কিন্তু আবার ভালো লাগবে না খেতে। তো এই যে প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। এখন আমি এটাকে একটা প্লেটের ওপর তুলে নেব এবং তুলে নেওয়ার পরে প্লেটটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ডিমটা একটু নরম হয়ে থাকে। বাকি তো এদিকে দেখছি আমার বর সবটাই রেডি করে রেখেছে। একটু আদা কুচি, একটু রসুন কুচি, একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, বেশ সুন্দরই কেটেছে কিন্তু, তাই না বলুন? চলুন ওদিকে একটু গ্যাসটা ধরিয়ে দিই, কড়াইটা বসিয়ে তেলটা গরম হয়ে এলেই এই রসুন কুচি আর আদা কুচিগুলোকে খুব হালকা হালকা করে ভেজে নেব। বেশি একটা রং ধরতে দেব না, কারণ কি বলুন তো, এই চাইনিজ খাবারগুলো না খুব একটা বেশি ভাজা হয় না। আমি দেখেছি অনেক ভিডিওতেই চাইনিজ শেফরা বেশিরভাগ সময় এরকমভাবেই রান্নাটা করে। তো এই যে আদা রসুনটাকেও কিন্তু আমরা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এখন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও ওরকম হালকা হালকা করেই ভেজে নেব। দাঁড়ান, কেউ আবার একটা বেল দিচ্ছে। এই রান্না করার সময় কেউ বেল দিলে না খুব সমস্যা হয়। কেউ এলো, সকালবেলায় বেশিরভাগ দিন ওরা ময়লাই নিতে আসে, কিন্তু সেটা তো দেয়া হয়ে গেছে। এখন আবার কে এলো সেটা একটু দেখে আসি। দাঁড়ান তো, বিপ্র একটু যাবে? ঠিক আছে, দাঁড়াও, তুমি এটা করো, আমি যাচ্ছি, গিয়ে দেখে আসছি। চলুন দেখি কে এলো। তো একটা পার্সেল এসেছে, চলুন এটাকে আনবক্সিং করি। কি অর্ডার করেছিলাম মনে নেই, তো দেখি এটা আনবক্স করি। সো এই ক্রিসমাসের টাইমে যদি কোনো পার্সেল আসে তাহলে কি মনে হয় বলুন তো? মনে হয় যেন স্যান্টা দিয়ে গেছে। ও বিপ্রো বলছে যে বিপ্রো দিয়েছে। হ্যাঁ, সব কিছু আমাকে বিপ্রই দেয়। ওই আমার একমাত্র হাজব্যান্ড, ফ্রেন্ড, সব কিছুই তো ওই দেয় সব কিছু। সো এখন বিপ্রো গেস করতে পারছে যে কি পার্সেল এসেছে।
তো যেহেতু এটা বিপ্র বলছে, বিপ্রই দিয়েছে আমাকে, তো বিপ্র আরও বেশি ভয় পাচ্ছে যে এটা ওর ওপরেই না অ্যাপ্লাই হয়। ও হানি বি পিওর গোল্ড ওয়্যাক্স, তো এটা দিয়ে বিপ্রর ওয়্যাক্স করে দেবো আমি, নাকি বিপ্র আমারটা করবে জানি না। আসলে এখানে পার্লারে যাওয়া হচ্ছে না, তো ভাবলাম বাড়িতেই ওয়্যাক্স মানে অর্ডার করে বাড়িতেই করব, বিপ্রকে করে দেব না, ওর গায়ে প্রচুর লোম, ভীষণ লাগবে, আমি করব। ওর সাথে স্ট্রিপসও এসেছে, জানি না এই কটা স্ট্রিপসে হবে কিনা, হয়ে যাবে মনে হচ্ছে, নট শিওর, এই কটা স্ট্রিপসে হবে বলে মনে হয় না, যদিও স্ট্রিপসগুলো ওরা ওয়্যাক্সের সাথে ফ্রিতেই দিয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। ভীষণ ব্যথা লাগে, তা সত্ত্বেও করতে তো হবেই, তাই না? এই স্ট্রিপসটা, চলুন এবার রান্নাটা দেখা যাক। রান্নাটা ফেলে রেখে চলে এসেছি, এবার রান্নাঘরে যাই। না বাবা, যেটার ভয় পাচ্ছিলাম সেটা না, পুড়ে যায়নি, ঢাকনাটা খুলে শান্তি পেলাম। এত কষ্ট করে রান্না করা, তারপরে যদি পুড়ে যায় কতটা কষ্ট লাগে বলুন। বাই দ্য ওয়ে, আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু আমার কোনো প্রমোশনাল ভিডিও নয়, যেহেতু এটা আমার একটি ডেলি ভ্লগের চ্যানেল, তো দিনে যা যা ঘটতে থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করা, এছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য আপাতত নেই। তো কথা বলতে বলতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এখন আমরা টমেটো সস আর সয়া সস দিয়ে দেব পরিমাণ মতো, যার যেরকম কোয়ান্টিটি সে সেরকম পরিমাণেই আর কি দেবেন। কিছুটা আমি আন্দাজ করেই দিই, আমি অতটা বুঝতে পারি না, তো একটু টেস্ট করতে করতে দেখতে দিতে থাকি। সামান্য একটু নাড়াচাড়া করেই অ্যাড করে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়া হয় বেসিক্যালি একটু কালারের জন্য, ঝালের জন্য তো লঙ্কা ইউজ করব। প্রথমে লঙ্কাটা দিতে ভুলে গেছি, দাঁড়ান একটু লঙ্কাটা কেটে নিই, তারপরে লঙ্কাটাকেও অ্যাড করে দেব। গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে রেখে এটাকে একটু সটে করে নিতে হবে, কমিয়ে রাখার কোনো দরকার নেই, কারণ ওরকমভাবে কোনো কিছু সেদ্ধ হওয়ার মতো নেই। যাই হোক, লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা যারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কাই দেবেন। তো পেঁয়াজ আর ক্যাপসিকাম তো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন ডিমটা অ্যাড করে এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিলি এগ। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুবই কম উপকরণ লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আর যাদের বাড়িতে বাচ্চা আছে আমার তো মনে হয় তারা এই রেসিপিটাকে খুব পছন্দ করবে। যাই হোক, এখানে আমি একটু নুন মিষ্টি অ্যাড করে নেব ফর দ্য টেস্ট। আপনারা আপনাদের স্বাদ মতো নুন মিষ্টিটা অ্যাড করে নেবেন। ওদিকে বিপ্রর ফ্রাইড রাইস রান্না করা হয়ে গেছে, আমাদের দুজনেরই এখন ভীষণ খিদে পেয়ে গেছে, তো এখন বিপ্রকে খেতে দিয়ে নিই বন্ধুরা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।